যতদিন পর্যন্ত ইউনূসের মতো গদ্দার মির্জাফর এদেশে বারে বারে হানা দেবে, এদেশের স্বাধীনতার অর্জন রক্ষা করা কঠিন হবে। এটা আমি এক শব্দে বললাম। এই জন্য বললাম, আমি বরাবরই আমার টক শোতে আমি ইউনূসকে অ্যাটাক করে আসছি, এবং কোনো রাজনৈতিক দলে উনি একটা রাজনৈতিক দল, অ্যাটাকটা কি আপনি মানে ব্যক্তিগত জায়গা থেকে? ব্যক্তিগতভাবে সে একটা ভালো লোক না। মানে আপনি পছন্দ করেন না কারণ, নাকি কোনো যৌক্তিক কারণ আছে? যৌক্তিক কারণ আছে, সে ভালো লোক না। তিনি মানে আমি বলি কেন কারণ না, কারকে আমি দেখেছি যে 2007 সালে যখন 111 সরকার আসলো, তখন দেখেছি সে নিজের বক্তব্য, যে আমার কাছে জেনারেলরা আসছিল আপনি উপদেষ্টা হন, আমি বলেছি যে না না না, এগুলো আমার দিয়ে হবে না। কারণ এটার ভিতরে ছিল উনি যদি 5 বছরের জন্য পাইতেন তাইলে উনি আসতেন, 3 মাসের জন্য আসবেন না। এটা কি কোনো নির্দিষ্ট তথ্য আছে নাকি? হ্যাঁ, না, তার পরবর্তীতে আসলে একদম দৃশ্যমান, সেটা হলো সে রাজনৈতিক নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করলো, এবং সেখানে তার পরামর্শে -2 ফর্মুলা হইল। খালেদা জিয়া এবং শেখ হাসিনা মাইনাস করা মানে হইল বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করলে তার সুযোগ সুবিধা। কিন্তু মঈনুল আহমেদ আর ফখরুদ্দিনরা যখন দেখছে যে না, বাঘ আর সিংহের উপরে চড়া হয়েছে, দুজনকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই, তাদেরকে ইলেকশন দিতে হলো, তখন এই ইউনূস সাহেবই আবার পালিয়ে চলে গেল, যার রাজনীতি করব না, এটা তার নিজের ভাষণ। আচ্ছা, তাহলে এই লোকটাকে আপনি ভালো করে কি করে জানবেন? আমাকে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় সে তো আমার থেকে বয়সে বড়, কি অবদান আছে তার? শুধু দেশের মধ্যে যুদ্ধ করলে আমরা মুক্তিযোদ্ধা? কলমে মুক্তিযোদ্ধা হয় নাই? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেসব গান শুনে আমি যুদ্ধ করেছি, তারা কি মুক্তিযোদ্ধা না? যারা সাংবাদিকতা করেছে তারা কি মুক্তিযোদ্ধা না? যারা ফটো সাংবাদিক, আমি আলমের কথা বলতে পারি, ইত্তেফাকের, সে তো যুদ্ধ রণক্ষেত্রে সামনে গিয়ে ছবি উঠেছে, সে কি মুক্তিযোদ্ধা না? আবু সাইদ চৌধুরী লন্ডন থেকে জানিয়েছে, সে কি মুক্তিযোদ্ধা না? তো সে কি করেছে? তার কি অবদান আছে এই দেশের জন্য? তারপরে তো জনগণ তার প্রতি আস্থা রেখেছিল, জনগণকে ধোঁকা দিয়েছে। মীর জাফরও কিন্তু ধোঁকা দিয়ে কিন্তু সিরাজদৌল্লাহকে খতম করেছিল। মুস্তাকও কিন্তু ইসেকে, বঙ্গবন্ধুকে ধোঁকা দিয়ে আবার পার্লামেন্টে আসছিল। এই জন্যই আমি তাকে, এটা তার ইতিহাসে নাই যে সে কোন ভালো লোক। আর সবচেয়ে বড় জিনিস, এখন আমি এই জিনিসটা আসতো না, যেহেতু আপনি প্রশ্ন করছেন আমার ব্যক্তিগত কিনা, আমার ব্যক্তিগত না, একটা মানুষকে অ্যানালাইজ করতে হলে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সবচেয়ে বড় জিনিস, আমি ইউএসএতে থাকি, সে $3 মিলিয়ন দিয়ে ক্লিন্টন ফাউন্ডেশন টাকা দিয়ে সে নোবেল নিয়েছে। হিলারি আর ক্লিন্টনের মাধ্যমে নোবেল পুরস্কারটা নিয়েছে, শান্তি পুরস্কার। সে কি শান্তি আদায় করেছে দেশের? সে তো একজন ইকোনমিস্ট, সেখানে অর্থনীতির উপরে সে নোবেল পেত। আই মাস্ট অ্যাকসেপ্ট ইট।